কোরবানির ঈদকে ঘিরে সাভারের ধামরাইয়ে প্রাকৃতিক পদ্ধতিতে পশুপালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ছাড়াই প্রাকৃতিক খাবার খাইয়ে পশু মোটাতাজা করছে তারা। তবে পশুর খাদ্যের দাম বাড়ায় লোকসানের ঝুঁকি থাকলেও এবার লাভের আশা করছেন অধিকাংশ খামারি। ধামরাই থেকে নাজমুল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ধামরাই উপজেলায় এবছর 52,462টি পশু লালন পালন করা হয়েছে আসন্ন কোরবানির ঈদের জন্য, যা এই এলাকার চাহিদার চেয়ে 22,700 পশু বেশি। ঘাস, খড় ও দানাদার খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে এসব পশুকে। এরই মধ্যে বিক্রির জন্য দেশের বিভিন্ন হাটে পশু সরবরাহ করছে খামারিরা। আমাদের এখানে প্রায় 100+ গরু আমরা কুরবানির জন্য প্রস্তুত করছি। 100+ গরু থেকে আমাদের সব ধরনের গরু আছে, যে 180 কেজি থেকে আমাদের 1000+ কেজি পর্যন্ত গরু আছে। মেশিন দিয়ে আমরা সাধারণত ঘাসটা কেটে খাওয়াই। আমাদের গরু আছে 4.5। দেশীয় গরুসহ ধামরাইয়ে রয়েছে শাহিওয়াল, হলস্টেইন ফ্রিজিয়ান, ব্রাহ্মা সহ বিভিন্ন জাতের গরু। অনেক কৃষক নিজ বাড়িতে পালন করেছেন গরু। এবছর পশু খাদ্যের দাম বাড়ায় বেড়েছে পশুপালন খরচ। এতে লোকসানের ঝুঁকি আছে বলে মনে করছে খামারিরা। আমি একটি গরু লালন পালন করতেছি কুরবানিদের জন্য, বিক্রি করার জন্য। ঘাস খাওয়াই, পুরা বসে খাওয়াই, খড় খাওয়াই। খাদ্যের দাম অনেক বেশি। বাইরে থেকে যদি গরু আসে তাহলে আমরা লাভবান হতে পারবো না। এদিকে প্রাকৃতিকভাবে গরু মোটাতাজা করতে সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা খাবারের দিকে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করেছি এবং তাদেরকে আমরা সচেতন করেছি যে কোনোভাবেই কোনো ধরনের হরমোন, কেমিক্যাল, স্টেরয়েড ব্যবহার করে গরু মোটাতাজাকরণ করা যাবে না। আমরা সবসময় খোঁজ খবর খামারিদেরকে নিচ্ছি। পাশাপাশি আমরা উন্নত জাতের ঘাস চাষের প্রতি আমরা বিশেষ দৃষ্টি রেখেছি, তাদেরকে আমরা উৎসাহিত করেছি। এবছর কোরবানির হাটে পশুর দাম বেশি হলেও বিক্রি করে লাভের আশা করছে অধিকাংশ খামারি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।